আমাদের আজকের নাটক 13 পার্বণ প্রযোজিত দন্তরঙ্গা। ঠিক হয়ে বসুন, মাথা তুলে পারবেন, মাথাটা একটু নিচে দিয়ে একদম রিল্যাক্স হয়ে বসুন। করো করো, বুঝি করো, বলছে যখন করে নাও। এই জন্যই দাঁতের ডাক্তার বলছে। আরে আরে দেখে আপনি দেখে দেখার কিছু নেই, অ্যাক্সিডেন্ট অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আপনাকে বলা হলো গামলায় গুলি করতে, আর আপনি কিনা সোজা দিদিমার দিকে পিচ করে ছোটালেন। বলো বলো, এটা অ্যাক্সিডেন্ট? সরি দাদু, এটা অ্যাক্সিডেন্ট বলে মানতে পারছি। ফ্র্যাঙ্কলি মুখের সামনে ওই বিশ্ব সুন্দরী বসে থাকলে আমার টেনশন বেড়ে যাচ্ছে। তো দাদু, ঐশ্বর্য রায় সুস্মিতা সেনকে খবর দিতে হয়। হ্যাঁ তাই তো। কেন, তুমি তো আছো দিদি। তাই তো তাই তো তাই তো, এই বুড়ো বয়সে যখন তোমার ধীমরতিতে হয়েছে, সব বিশ্ব সুন্দরীরা তোমার মুখে ফিটিং বটকে দেবে। জাস্ট হিয়ার, শোনো, ওকে বিদায় করুন, উনি বসলে আমি উঠছি। মাথা ঠান্ডা করুন দাদু, আপনি বসুন বসুন। চুপ করুন চুপ করুন, বাইরে পেশেন্ট অপেক্ষা করছে। আর আপনাকে অনেকবার বলেছি না, কাজের সময় পেশেন্টের সঙ্গে ফাজলামি করবেন না। ফাজলামি? ফাজলামি কখন করলাম ডাক্তার রায়? সবসময় করছেন। ওই করুন। হ্যাঁ হ্যাঁ, হাঁ করো হাঁ করো, তোমার এই হারাধনের 10টি ছেলেকে দেখাও। হারাধনের 10টি ছেলে যা পায় তাই খায়, একটি যাবে মায়ের ভোগে, থাকবে বাকি নয়। দেখা দেখা আরাধনী হোক আর পঞ্চাননী হোক, ইউ কিপ কোয়েট। বড় কথা বলুন তো। লাগে এবার একটু আরাম লাগে তো? এবার বেশি কম? আচ্ছা দেখুন তো, এবার কি কয়েকবারের থেকে একটু বেশি? ফেটে গেল যে। কিশোর কুকুরে দেখছেন আলগা হয়ে বেরিয়ে পড়েছে, আপনার ডাক্তার তুলতে হবে। তুলতে হবে? আমি তো ভাই তুলতে আসিনি ডাক্তার, যদি রাখা যায় তাই করুন না। আর রাখতে চাইছেনই বা কেন? থাকলো তো বহুকাল, ওর তো কোনো ফাংশনই নেই। দাঁত বলতে তো ওই কটা মাত্রই আছে, তুলে ফেললে তো মুখে কোনো সৌন্দর্যই থাকবে না। এখনো সৌন্দর্যের কথা ভাবছেন? কার জন্য? দিদিমা? ও ডাক্তার, দেখো না যদি রাখা যায়। আমরা রাখা না রাখার কে বলুন তো, ও তো নিজেই থাকতে চায় না। ভোরবেলাকার শিউলির মতো আলতো ছুটছে। ফের ফাজলামি শুরু করলেন? কাজ করুন কাজ করুন। ছেলেমেয়েরা বলে তাই দিয়েছে, করা হচ্ছে। ছেলেমেয়েরা বলে দিয়েছে তোমার রাত বিরেতে এরকম দাঁতের ব্যথা উঠে না, তারা সব তোমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। দিলে তাই যাব, তোমার মতো ছেলে মেয়ের পো ধরে বসবো না। ও ডাক্তার, দেখো না যদি ওষুধ বেষুধ দিয়ে নার্ভগুলোকে একটু জ্যান্ত করে রাখা যায়। এখনই তুলে ফেলুন, এরপর গোটা মাড়িতে ইনফেকশন ছড়িয়ে যাবে, রাত বিরেতে এমন ব্যথা চাগাবে। আপনাদের ডেন্টিস্টে ওই এক প্রবলেম, তুলে ফেলুন। আরে বাবা, চাগায় ব্যথা তো চাগা, সবাই যে ব্যথায় ভয় পায় সে আপনাকে কে বলল? কেউ কেউ তো ব্যথা ভালো তো বাঁচতে পারে। লাভলি লাভলি, ভালোবাসার ব্যথা আছে জানি, তাই বলে ব্যথা কেউ ভালোবাসে দাদু? ফের ফাজলামি করছে? আশ্চর্য, কথাও বলা যাবে না। না, ফাজিল ফাজিল কথা বলবেন না, যে শোনে তারও উত্তর দিতে ইচ্ছা করে। জগৎ আনন্দময়, কথায় কথা বেড়ে যায়, সময় নষ্ট হয়। জগৎ আনন্দময়। আরে ব্রহ্মচারী যে কেমন আছে? মাঝের অবস্থা
সবাই ভালো, ঈশ্বরের জীব আমরা, তো থাকবো কেন? ও কি ভগিনী সাগরিকা, ওখানে আমার শুকনো শুকনো লাগছে কেন? আনন্দ করো ভগিনী, আনন্দ করো। আহা, জগৎ আনন্দময়, আনন্দ ধারা বহিছে ভুবনে। ভগিনী, কাজের সময় মুখ খোলা নিষেধ। সে কি? বলুন। বাইরে গিয়ে অপেক্ষা করুন, চেক আপ করিয়ে যাবেন। জগৎ চেক আপ নয়, আপনাদের অনুরোধে চেক আপে আসা, নইলে আমার কোনো তাগিদ নেই। দয়াময় গুরুর নামে জয় দে, জয় দে, সব জ্বালা দূরে যাবে, জয় দে, জয় দে, কণ্ঠ শুনলে শীতল হবে, জয় দে, জয় দে, ও শান্ত মন শান্ত হবে, জয় দে, জয় দে, জয় দে, জয় দে। আপনারা তবে তুলবেনই, আর একটুক্ষণ দাঁতটাকে থাকতে দিন না। দাঁতের ব্যথা ভালোবাসেন আপনি? দেখো, শুধু দাঁত বলে কথা নয়, জীবনের সব ব্যথার মধ্যে তোমার ভালোবাসার টান রয়েছে। ডোন্ট লাভ। জানেন, আমাদের বাড়ির কুকুরটা ভুলো, তাকে এইটুকু বাচ্চা বয়স থেকে বড় করেছি। একদিন যখন সে বুড়ো হয়ে রুগ্ন হয়ে সেই উঠোনে শুয়ে কাঁদলো, সেদিন না আমার নাতি নাতনি, ছেলের বউ, ইনক্লুডিং আমার সহধর্মিনী, তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে এই কর্পোরেশনের ময়লার গাড়িতে তুলে ফেলে দিয়ে এলো। বুঝলেন, ব্যথা লেগেছিল, কি যে ব্যথা সেদিন লেগেছিল বুকে। আচ্ছা আপনারাই বলুন, মরা কুত্তাকে মানুষ কোথায় পাচার করবে? এক ফোঁটা ব্যথা চোখে জল কারো ছিল না, এক ফোঁটা ব্যথা কারো বুকে বাজেনি। করা যাবে বলো? এখনকার দিনে মরা কুকুরকে নিয়ে কাঁদার কারোর সময় আছে? সবাই ছুটোছুটি করছে, তোমার ছেলেমেয়েরা কত ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত, র্যাট রেস, ইঁদুর দৌড়, সবাই ব্যস্ত। বলুন, ভুলোর জন্য একটু ব্যথা কি সঙ্গত ছিল না? হয়তো ছিল। আর এই দাঁতটা একদিন তো সে সক্ষম ছিল, আজ না হয় রুগ্ন অকেজ। তাই বলে তাকে ফেলে দেওয়ার আগে আমার একটু ব্যথা বুকে বাজবে না? পুরোর সঙ্গে দাঁতকে জড়াচ্ছেন দাদু? ব্যথাটা সব হারিয়ে যাচ্ছে, কালে কালে সব ড্রাই হয়ে পড়ছে। এই সময়, এই সমাজ সবাইকে অ্যানেস্থেসিয়া করে রেখেছে। আপনারা তবে তুলবেনই, আর একটুক্ষণ দাঁতটাকে থাকতে দিন না। ধুলোর মতো এই ডাস্টবিনে ফেলে দেবেন না। উই আর অলরেডি ইন অ্যাকশন। আমরা কাজ শুরু করে দিয়েছি। দাদুর রক্তে চিনি কিরকম? ও চিনি মিনি নেই, সব তেতো তেতো, নীলি শুনতে কালকা শুনতে। হ্যাঁ, আর আছেন উনি। দেখুন, এখন বাজে 12টা, এখনো 10 জন পেশেন্ট ওয়েট করছে। আমি কিন্তু এই দাঁতটা তুলেই রাজ্যে যাব। সব পেশেন্ট চেষ্টা করে যাওয়া যাবে না। 3টে বেজে যাবে তো। বাঁচবে। সরি, আমার জন্য একজন আমিনিয়া হোটেলে ওয়েট করছে। আচ্ছা বলুন তো, রোজ আপনার জন্য আমিনি হোটেলে এক একজন ফিট হয়ে থাকে কেন বলুন তো? এক একজন নয়, একজন। আমরা একসঙ্গে পড়তাম। সে যাও, এখানে পেশেন্ট কষ্ট পাবে আর আপনি ওদিকে বয়ফ্রেন্ডের সঙ্গে ফাজলামি করবেন, সেসব চলবে না। প্লিজ বারবার এই বিশ্রী শব্দটা ব্যবহার করবেন না তো। এমন হলে আপনার চেম্বারে আমার চাকরি করা হবে না। ইয়েস, আই মিন ইট। সেসব পরের কথা। যতক্ষণ কাজ করছেন, যেমন দায়িত্ব দেওয়া হবে মানতে হবে, কোনো ফাজলামি চলবে না। কোথা করুন না, আমি দাঁত তুলবো না। তুলবে না মানে? মানে দাঁত আমার, তাকে তোলা না তোলা মানে তো আমি। অন্যকে মানে বোঝাবার ভারী দায় পড়েছে আমার। আর দাঁতে যদি না তুলবে, তুমি সকাল থেকে আমার এতক্ষণ সময় নষ্ট করলে কেন? আমি কি একবার তুলবো বলেছি? তুমি তো আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বাধ্য করেছিলে। এই যে চাষটা দিয়ে যান। কিসের চাট? বাহ, এতক্ষণ যে পরিশ্রম করালে, দামি মাউথ আছে, কুলকুচি করা, অ্যানেস্থেসিয়ার কোনো দাম নেই। আরে বাবা, দাঁতই যখন পুরো তুলবে না, তা অ্যানেস্থেসিয়া, দামি মাউথ ওয়াশ, তার কোনো কামও নেই, দামও নেই খোকা। কিরকম ভদ্র মহিলা, খানিকক্ষণ
নিয়ে চলে গেল, বুলোর গপ্প শুনিয়ে গেল, ফট করে খোকা বলে চলে গেল। আমি কাজ ছেড়ে দিচ্ছি। মুখের কথায় কাজ নেই, লিখিত চাই। দিচ্ছি কবে থেকে ছাড়ছেন? এক্ষুনি। ফাজলামি নাকি? বাইরে পেশেন্ট ওয়েট করছে, যতক্ষণ দায়িত্ব দেওয়া হবে তেমন সব কাজ মানতে হবে। এক মাসের নোটিশ চাই। অরে ভয় পেলাম রে। ও বাবা, কম্পিউটার তো আবার শুরু হচ্ছে। কি হলো? দন্তশিলার ব্যথা গুরুর পায়ে শোভা যাননি? ওকে দিয়েছিলাম তো, পুরো ঝাড়া মেরে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। ও বাবা গো। বসুন বসুন বসুন, চেয়ারে বসুন। দাঁত নেই? দাঁত আছে, ব্যথা নেই। ব্যথা চলে গেছে? হ্যাঁ, জয় গুরু। দাঁতটায় যে কখনো ব্যথা ছিল তা মনেই হচ্ছে না। দন্তশিলের প্রকৃতি এইরকম, এই আছে এই নেই। ও বাবা গো। ও বাবা, চলে গেলাম। ওই যে আবার শুরু হলো শুরু হলো, কই দেখি 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 দেখি। নেই। আবার চলে গেছে। ঈশ্বরের কি আশ্চর্য লীলা। লীলাই বটে। নিশ্চয় এখনই ওনার দাঁতটা তুলতে হবে। পাদানিতে পা তুলুন। আমি তো দাঁত তুলতে আসিনি। দুষ্টু দাঁত বয়ে বেড়াবেন না ব্রহ্মচারীজি। দাঁত তুলে ফেলে তো আর চেকাতে আসা হবে না। তোমার দেখা হবে না ভগিনী সাগরিকা। তাহলে যখন বেদনা করে উঠবে, চারটে শূন্য হয়ে যাবে। ব্রহ্মচারীজি হ্যাঁ এসব কি বলছেন? হ্যাঁ, কি বললাম? এই যে কণ্ঠস্বর থেকে কি চিত্ত বৈকল্য শুরু হলো। জয় গুরু, জয় গুরু। এ তোমার লীলা। ও গো লীলাধর। ব্রহ্মচারীজি চলে গেলেন নাকি? সে যাকে নিন, খুলুন। কি? লাঞ্চ করুন। আমি আমার বন্ধুর সঙ্গে লাঞ্চ করবো। হবে না, যতক্ষণ চাকরি করছেন যেমন দায়িত্ব দেওয়া হবে মানতে হবে, কোনো ফাজলামি চলবে না। এইভাবে লাঞ্চ করা যায় না। আমি আপনার সঙ্গে লাঞ্চ করবো না। আর লোকেরটা কেড়ে খাওয়া আমার স্বভাব নয়। আপনি আজ আমার সঙ্গে লাঞ্চ করুন। জবরদস্তি নাকি? আমার বন্ধু সেখানে আমার পথ চেয়ে বসে থাকবে আর আমি এখানে আপনার সঙ্গে বসে? না না। শুনুন, আমি আপনার এমপ্লয়ার, আর মনে রাখবেন যুদ্ধক্ষেত্রে যে কোনো খাবার যে কোনো লোকের সঙ্গেই ভাগ করে খেতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছুটতে ছুটতে, এমনকি কুকুরের সঙ্গেও ভাগ করে খেতে হয়। যুদ্ধক্ষেত্র নাকি? আলবাত, ওয়ারফিল্ড, ফাজলামি নয়। ডাক্তার রায়। নমস্কার ডাক্তারবাবু। এবার এই যে এই ছেলেটা দাঁতের যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে। কই রে, আয়। না, আমার ছেলে তুলে নে, ওরা মাত্র আরাম পাবে। আমার কথা বললে শোনে না। আমার লাগবে। আরে কিচ্ছু লাগবে না, এটা পিঁপড়ে কামড়ালে যা লাগে তাও লাগবে না। এই বাচ্চা ছেলের মতো করছে দেখো। ওরে বাবা, মামা চুপ কর বলছি, এখনই চারধারে লোক জড়ো হয়ে যাবে। এই চাচাকে আয়। শুনুন শুনুন, বাইরে গিয়ে অপেক্ষা করুন। না, নাম লেখার সিরিয়ালে দেখবো। পুলিশকে সিরিয়াল দেখাতে আসবেন না স্যার, কেসটা সিরিয়াস। দাঁতের যন্ত্রণা হলে হাতে দড়ি বেঁধে আনতে হয়, কে বললো আপনাকে? খুলে ফেলুন, খুলে ফেলুন। না না, দড়ি খোলা যাবে না, খুলনাই সালা পাবে। কি হয় ছেলেটা আপনার? কি হয় মানে? আমি ওর পুলিশ হই, ও আমার আসামি হয়, আপনি ওর ডাক্তার হন। ভোর দুপুরবেলা আপনি আসামিকে নিয়ে এসছেন। যান 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 যান, হাসপাতালে নিয়ে যান। না না, হাসপাতালে যাওয়া যাবে না, কোনো উপায় নেই স্যার। হাসপাতালে গেলে আজ আর কোর্টে হাজিরা দিতে পারবে না, আজ ওর কেসের দিন। তাহলে কোর্টে নিয়ে যান। তাই তো যাচ্ছিলুম, রাস্তায় বেরিয়ে এই হাঙ্গা দন্ত শুনে সারা বলি পাঠার মতো চেল্লাচ্ছে। আর বলবেন না, চারধারে লোক জমে গেল। জনতা ভাবলো বিচারাধীন আসামির ওপর আমি অত্যাচার করছি। ব্যাস, ইট পাটকেল করা শুরু হলো। আমিও কোন রকমের দড়িটা গুটিয়ে নিয়ে দেখ ছুট ছোটা যায়। হ্যাঁ বলুন তো, ছোটা যায়? হ্যাঁ, একটা
খালি খালি, হয়রানিটা তো আমারই হলো। আমার চেম্বার সামনে পেয়ে ঢুকে পড়লো। নিতাই মারবো না একবারই, কি হচ্ছে কি? হ্যাঁ দূর সাগরিকা দেখছেন, এখানে এসে একবার দেখুন তো। দামরা তোমার ভ্যাসরামি হচ্ছে, হ্যাঁ? দিন রাত রাখাজানি করতে গিয়ে পাবলিকের ধোলাই খাচ্ছ, তখন লাগছে না দাঁত তুলতে গিয়ে লাগবে। সে তো ন্যাংটো বয়স থেকেই ধলাই খাচ্ছি, তখন তো দাঁত তুলেছি নাকি? এই প্রথম? ও তাইলে অবশ্য একটু গা ছমছম করতেই পারে। প্রথমবারে বুঝলি আমি মুচ্ছ খেতে খেতে সে গায়ের জোরে টিকে গিয়েছিল। যা জয় বাবা লোকনাথ বলে চেয়ারে গিয়ে বস। কই ডাক্তার বাবু? সরি কনস্টেবল মশাই, এখানে কিছু করা যাবে না। এই আসামির গায়ে আমরা হাত দিতে পারবো না। আর দেওয়ার তো দরকার নেই দিদি ভাই, ওই সারাশি দিয়ে মাথা খারাপ, আসামির গায়ে হাত দিয়ে আমরা মরবো নাকি? কোর্ট কাছারি ঝঞ্ঝাটের মধ্যে আমরা নেই বাবু। ছেলেটা দাঁতের যন্ত্রণা বড় কষ্ট পাচ্ছে, দেখছেন তো। কান খেল, সকাল থেকে নাজেহাল। নাজেহাল তো দিদি ভাই আমিও। হ্যাঁ, আজ যদি ওকে কোর্টে হাজির করাতে না পারি, তাহলে জজ সাহেব এই পুলিশ বিভাগকে ছেড়ে প্যান্টুলিন পাড়াবে। জানেন তো আজকাল পুলিশের কিস্সা পেলে লোকেরা কিছু চাইনি। বাবা, পুলিশ কিসে ভয় পায় নাকি? কবে শুনবো মাছ জলে নামতেই ভয় পাচ্ছে। হ্যাঁ, নিজের কথাতেই বুঝুন দিদি ভাই পুলিশের কি ভাবমূর্তি। এরপর আপনাদের এই খাস খবর এখন, খবর তখন, এই সবাই পেছনে লাগবে। জানেন তো সবাই ছাড়া পাবে। মরবে কে? এই তো বেচারা কনস্টেবল। এই গোবেচারা তাই বারে নিজেই তো বললে ছাড়া পাবে না। আমি আমার আশঙ্কার কথা বলছি, তুই সেটা কনফার্ম করবি কেন? এতই যদি আশঙ্কা, কোর্টের পথে নিয়ে বেরোনোর সময় মনে পড়েনি, হাজতে থাকতে মনে পড়েনি? আপনাদের এতই আশঙ্কা যদি হয়, শেষ মুহূর্ত ছাড়া আপনাদের চিকিৎসার কথা মনেই পড়ে না। খামাখা দুষছেন দিদি ভাই। হাজতে থাকতে ও মোটেই অসুস্থ ছিল না, দিব্যে গান করছিল। এই কি যেন গানটা নিতাই? सर जो मेरा चकराए या दिल डूबा जाए आजा प्यारे पास हमारे काहे घबराए। মারবো মাথায় একবারই। হ্যাঁ, দাঁতের যন্ত্রণায় তোর গান আসে করতে গেলে? হ্যাঁ, বারে নিজেই তো শুনতে চাইলে। আমি চাইলেই তুই গাইবি কেন? হ্যাঁ, গান গাওয়ার অবস্থা তোর থাকবে কেন? চ কোর্টে চ। না, আমার দাঁতে ব্যথা। যা তবে চেয়ারে বস। না, আমার লাগবে। দেখেছেন সারার পেজমি দেখেছেন? হ্যাঁ, এই কোর্টে যেতে বললে দাঁতে ব্যথা, দাঁত তুলতে বললে আমার লাগবে। হ্যাঁ, সকাল থেকে কিভাবে আমাকে বাদর নাচটা নাচাচ্ছে। ডক্টর রায়, আপনি কি লাঞ্চে বসেছেন? না, আপনার জন্য অপেক্ষা করছি। লাঞ্চে বসে না থাকলে একবার আসুন তো, আমি এদের সঙ্গে পাচ্ছি না। কি করবেন করুন দেখুন। একটাই করার আছে, দুটো পেন কিলার লিখে দিচ্ছি, একসাথে খাই দেন গিয়ে তাড়াতাড়ি সবকিছু মিটে যাবে, কোর্ট কাছারি মিটে যাবে। কি সর্বনাশ! এই ট্যাবলেট আপনি লিখে দিলেন? হ্যাঁ, এই পেন কিলার খেয়ে এই সেদিন এই নিতাইয়ের বয়সী একটা ছেলে এই ভিড়ি খেয়ে ঘুরে ঘুরে কাঁপতে কাঁপতে মারা গেল। শোনেননি না তো? কাগজে পড়েননি না তো? আরে মশাই, এত ডেঞ্জারাস না, পুরো ভেজা। যে ডাক্তার ওরা প্রেসক্রিপশন করেছিল তাকে তো আমি অ্যারেস্ট করেছি। আপনাকেও ছাড়া যায় না। হ্যাঁ, কিছু একটা নিয়ে আমি আপনাকে দিন, প্রেসক্রিপশনটা দিন তো, পেন কিলারটা বদলে দিন। না বদলাতে হবে না, এটা আমি কোর্টে দাখিল করে দেবো। কেন কেন ভাই কনস্টেবল? হ্যাঁ, আপনি ভর দুপুর বেলা একজন পুলিশ কনস্টেবলের একান্ত অনুরোধ প্রত্যাখ্যান করছেন। একজন বন্ধুর সুদীর্ঘ যন্ত্রণার হাত থেকে আপনি রক্ষা করছেন না,
তার উপরে মৃত্যুবান প্রেসক্রিপশন করছে, এছাড়া না করে আপনাকে ছেড়ো। হ্যাঁ, ডেঞ্জারাস কিনা জানি না, তবে পুলিশ তো বটে। এই দাঁড়ান কেন কেন খালি খালি পুলিশ বিভাগে সমালোচিত হবে কেন? স্বাস্থ্য বিভাগে হয় কেন? চপ ভাই নিতাই বসো, চেয়ারে বস। আমার লাগবে লাগবে। হ্যাঁ, দেখেছেন কিভাবে মাথার রক্ত তুলে দেয়? কিচ্ছু লাগবে না, যাতে না লাগে সেটাই করবো। যা বস জ্বালা। ভাবুন তো পুলিশের কত জ্বালা। দাঁত তোলার খরচা আছে, কে দেবে? হাজত বাস করছে, টাকা পয়সাও কোথায় পাবে? যা লাগে আমি দেবো। একটা দাঁত 500 টাকা, আমি দেবো। একাধিক দাঁত তুলতে হয় যদি? একাধিক 500 দেবো। আর দূর, আপনাকে তুলুন তো, তারপর তো ফিস। কি ব্যাপার বলুন তো, পুলিশ আজকাল নিজের দাঁতের পয়সা খরচা করে আসামির দাঁত তুলছে। হ্যাঁ, এটাই এখন আমার মোটো স্যার। চারিদিকে পুলিশ ডিপার্টমেন্টের যা ভাবমূর্তি, মুখ দেখানোর জন্য। তাই আমি ঠিক করেছি এই গ্যাটের করি গচ্চা দিয়ে এই পুলিশ বিভাগের ঋত গৌরব পুনরুদ্ধার করব। না, ভাই নিতাই নে, নিতাই, কর কুলকুচে কর। আমার লাগবে। হে ভাদ্রামি, কর কুলকুচে কর বলছি। ধমকাবেন না, গালাগাল দেবেন না। এটা আপনার হাজত নয়, আর এখনো আপনার আসামি নয়, আমাদের পেশেন্ট। সরি সরি, নে ভাই নিতাই, কর কুলকুচে কর বলছি। কন্ট্রোল করে চল ভাই ভাই নিতাই, গায়ে না গামলায় রাখ। সেটা শুনি। নিতাই খুনে খুনি? কি সর্বনাশ, শিখিয়ে নিয়ে যান। শেষে খুনির গালে সারাশি ঢুকিয়ে মরবো নাকি? না, ঘাবড়াবেন না স্যার, ঘাবড়াবেন না। গোটা কত খুন করলেও নিতাই আমার ছেলে খুব ভালো। গোড়ার জীবনে এই কতই বা পয়সা পেয়ে না, এই শুরু করেছিল খুবই সাধারণ ভাবে, এই আম্পায়ার দিয়ে। আম্পায়ার মানে ক্রিকেট আম্পায়ার? হ্যাঁ, ক্রিকেট খেলছিল, বোলিং করছিল। আম্পায়ার আর জেনুইন এলবিডব্লিউ দেয়নি। ব্যাস, রেগে গিয়ে নিতাই এমন এক শট দিল, বলটা ওয়াইড থেকে ওয়াইডেস্ট হয়ে লাগলো লেগ আম্পায়ারের রগে। মাঠের মধ্যেই আম্পায়ার শেষ। আম্পায়ার মারার মধ্যে বেশ একটা নভেলটি আছে, নাম ভাই? নভেলটি থাকলেও খুব বেনিফিট অফ ডাউট, বেকসুর খালাস। পাদানিতে পা তোলো ভাই নিতাই। না, আমার লাগবে। তারপর ধরুন এই 12 বছর বয়সে হনুমান। হনুমান খুন? আরে দূর, খুন না, আরে যাত্রা করছিল, ওর ছিল হনুমানের পাঠ। আরে এই রাবণের বউ মন্দোদরীর গলার নেকলেস দেখে প্রলুব্ধ হয়ে মারলো টান। টেনে নিয়ে দেখে সেই নেকলেস ও সোনার না, ও যাত্রা পার্টির নকল পুতির হাত। আউট অফ ফ্রাস্ট্রেশন হনুমান মন্দোদরীর গালে মারলো এক চড়। ধরফর করতে করতে মন্দোদরী শেষ। নভেলটি আছে? হ্যাঁ, আবার বেনিফিট অফ ডাউট। ওই ওই এই হনুমানের মন্দোদরীর গালে চড় মারাটা, ওটা ওই যাত্রা পার্টি মজতেই ছিল না। পাদানিতে পা তোলো ভাই নিতাই। না, আমার লাগবে। দাদু, তোর পাতা নিতে পা তোর। ছেড়ে দাও, আমি পজিশনে না থাকলে একেবারে রক্তারক্তি হয়ে যাবে। তুমি আমাদের ভয় পাইয়ে দিচ্ছ কেন ভাই নিতাই? আমার ভয় করে। এটা একটা কথা হলো নিতাই? এসব কথা তোর মুখে মানায়? হ্যাঁ, এই 16 বছর বয়সে এই এক কামরা যাত্রীর মধ্যে তুই একা একা বীর অভিমন্যুর মতো একখানা মাত্র ছুরি নিয়ে লাশের পর লাশ পেলে এই ঘড়ি আংটি সেই তুই আজ কিনা কি অঞ্চল বকছেন?
অভিমন্যু ঘড়ি আংটি চেপেছিল নাকি? আর দূর মশাই, ওটা তো একটা উপমা। কিন্তু এই সাহসটা, বীরত্বটা, সেটা তো কিন্তু পৌরাণিক, মাইথোলজিক্যাল। আপনি পারবেন না, আপনি সার্ভিসে না ঢুকলে পারতাম। সব বিরক্তের কথা মনে করো ভাই, তাই সাহস এসে যায়। তবে হ্যাঁ, এই কদিন আগে এই বিল্ডিং প্রমোটারের বাড়ি কি কান্নাটাই না তুই করলি, হ্যাঁ? এই প্রমোটারের বউয়ের মুখে গামছা বেঁধে এই রেড ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিনে দুপুরে আলমারি ভেঙে 5 লাখ টাকার গয়না নিয়ে তুই ভেঙে পড়লি, হ্যাঁ? জগতের কোনো ভয়ে কম্পিত নয় তোর হৃদয়। ব্যাংকের ভদ্রমহিলা এখন কি অবস্থা? নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে জোর লড়াই চলছে। না না, আমি এখানে কিছু করতে পারবো না। অন প্রিন্সিপাল, আমি এরকম লোকের সামনে দাঁড়াতেই চাই না। ডক্টর রায়, আপনি এদের তাড়াতাড়ি বের করে দিন প্লিজ। আমার সহধর্মিনী, আই মিন সহকর্মিনী নার্ভাস হয়ে পড়েছে। আপনারা এখন আসুন তো। কথাটা ভেবে বলছেন? হ্যাঁ বলছি, তবে সহধর্মিনীটা ভেবে বলি। আপনার প্রেসক্রিপশন কিন্তু আমার পকেটে। কি মুশকিলে বললুম সাগরিকা, ঘুমিয়ে পড়লো না? তাই তো, এই অনেকক্ষণ কান্নাকাটি করেছে তো, পাখার বাতাসে তাই আমার নেতিয়ে পড়েছি। ওকে কিছু খাওয়ানো দরকার, মানে উত্তেজক কিছু। খালি খালি পেটে ডাক্তার রানি করা ঠিক হবে না। আছে কিছু? আপনি এই কফিটাই খাইয়ে দিন। দিন দিন। আর তাড়াতাড়ি সারিয়ে তুলুন, ততক্ষণে আমরা লাঞ্চ ফাঞ্চ সেরে আসি। আর জেনে নিন কোন ডাক্তার। ঠিক আছে, আপনারা লাঞ্চ টাঞ্চ ছেড়ে আসুন, আমি ততক্ষণে জেনে নিচ্ছি। তাই কি করলি? হ্যাঁ দিদি, গয়নাগুলো কোথায় সরিয়ে রেখেছি? আমি নিইনি। সব ওই টেরা মধুর দলের ছেলেদের। নিতাই, এ কাজ তোর, নিতাই তোর হাতের কাজ আমি চিনি নে। সামনে গিয়ে নিতাই, জানি তো, ওই থানার বড়বাবুর ছেলের সঙ্গে। হ্যাঁ লাভ মারে, তবুও ওই বড়বাবু তো 5 লাখ টাকার গয়নাই আমার কাছে দাবি করেছেন, বুঝলি? ওই গয়নাটায় বড়বাবু মানে আমার ভাবি দেয়াইয়ের খুব নজর। একটু তুই আমাকে বলে দে ভাই। আমি তো বিপদের দিনের বন্ধু নিতাই, তুই আমার বলবি নি? হ্যাঁ, আমি তোর জন্য এই গেটের পরি বাচ্চা পর্যন্ত দিচ্ছি, হাজার ওষুধের চুক্তি দিয়ে এই ডাক্তারকে কবজা পর্যন্ত করে রেখেছি, তবু তুই আমায় বলবি নি? কনস্টেবল মশাই, হ্যাঁ বলুন। ও কি কিছু খেতে চায়? আছে কিছু? চাউমিনটা দিতে পারি, তবে কি দামটা ঠিক হবে? কেন ঠিক হবে না? কেন? মনে হচ্ছে তাতে ক্যাভিটি রয়েছে, খাদ্যখানা ওই গোপন গর্তে ঢুকে খাদ্য মারাচ্ছে। আরে চোরের তো গোপন গর্ত তো থাকবে, ওইখানেই সব মাল পাচার হচ্ছে। চাউমিন ঢুকে যদি যন্ত্রণা বাড়িয়ে দেয়? দিক বাড়িয়ে দিক, সুতীব্র যন্ত্রণা হলে তো আর দেখার জায়গা লুকিয়ে রাখতে পারবে না, তখনই জানা যাবে ওই মালপত্র সব। দিন তো আপনি, দিন দিন দিন, যান আপনারা লাঞ্চ করে আসুন। তাহলে নিতাই কি শুরু করলি? হ্যাঁ বলবি মালকরিস কোথায় রেখেছি? হ্যাঁ আমি কথা দিচ্ছি তোকে, হ্যাঁ তোর রিলিজের জন্য আমি আমার বিরাট মানে বড়বাবু যথাসাধ্য চেষ্টা করবো। নিনি আবার এরকম করছিস? হ্যাঁ না, আমার সঙ্গে তুই দেয়াল করছিস ভাই? হ্যাঁ তুই আমার চোখের সামনে বড় হলি, হ্যাঁ তোর এই পাহারাদার হিসাবে কি আমারও কম গর্ব? হ্যাঁ তুই আমার ভাইয়ের মতো নিতাই। নিতাই তুই আমার ছেলে নিতাই। কোথায় পেলে কোলের ছেলে? উকিল বাবু, তুই এখানে কি করছিস?
ইনি আমাকে জোর করে দাঁত তোলাতে নিয়ে এসেছেন। কি ব্যাপার মশাই? মানে মানে কি মানে কি? সকাল 11টার মধ্যে কোর্টে হাজিরা দেওয়ার কথা। আমি বলি সেই সকাল 9টা থেকে একবার বটতলা, একবার লাইব্রেরি, একবার মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার এইসব করে বেড়াচ্ছি। পাড়ার মোড়ে রিক্সাওয়ালার সাথে দেখা না হলে তো জানতেই পারতাম না তোমরা এইখানে এসে বসে আছো। ওই আসামির দাঁতে তীব্র যন্ত্রণা হচ্ছিল, তাই ওই মানবতা। নিকুচি বলেছে মানবতা। ওর দাঁতে যন্ত্রণা হচ্ছিল সেটা আমি বুঝবো, আমিও রুকিল। কেন আমার কাছে নিয়ে যাওয়া হলো না? আমি সেই রাত থাকতে গিয়েছি হাকিমের বাড়ি ওর বেকসুর খালাসের ব্যবস্থা পাশ করে রাখতে। তিনি না আমাকে জোর করে খোঁচাচ্ছেন। গয়না কোথায় রেখেছিস বল, গয়না কোথায় রেখেছিস বল। বটে, মানবতার খাতিরে এসব হচ্ছে। হ্যাঁ, দাঁত তলাতে এসে মাল হাতা বাটাল। চলো কোর্টে, তোমার তুলোধনা করবো আজ। গয়নাগুলো কোথায় রেখেছিস? গয়নাগুলো আমি নিইনি। হাসি ওরে বলবি ওই পুলিশকে, সত্যি কথাটা বল। মালপনি কোথায় সরিয়েছিস? আরে ওকে ছাড়ো, ওকে কেন? আরে আমার মক্কেলের সাথে আমাকে কথা বলতে দাও। মক্কেলের সাথে কথা বললে কোর্টে গিয়ে বলবেন কোর্টের পথে আসামি আমার হেলো বলে। আরে আমাকে আইন শেখাতে আসবে না। এই আপনি সরুন মশাই, আমিও কম জানি না। চাউমিনটা কি খেয়ে ফেলেছে? হ্যাঁ, এই 1 কাপ কফি, 1 প্লেট চাউমিন সব খেয়ে নিয়েছি। এখন সুস্থ বোধ করছি। সুস্থ বোধ করে? চাউমিনের বাটিতে তো একটা টিকটিকি মনে পড়েছিল। আপনি খেয়েছেন চাউমিন? না, আমি আর কোথায় খেলাম। সাগরিকা খেলো না বলে আমিও খেলাম না। আর আমি আর সাগরিকা দুজনের কেউ চাউমিন পছন্দ করি না। টিকটিকির বিষ বড় সাংঘাতিক। বিষ? হ্যাঁ? আরে মশাই, ও আপনি লাভ তুলছেন কেন? আমার নাম করে সেই খেলেছে। ঝামেলা শুরু হয়েছে না, পাগল হয়ে গেলাম। আর ওদিকে বিশ্বের চাকরি ছাড়া হুমকি দিচ্ছে। ফাজলামি নাকি? আরে কনস্টেবল মশাই, বমি টমি করে এসে বলুন তো, দাঁত তুলবেন কি তুলবেন না? এই কনস্টেবলের অধিকার কি দাঁত তোলাবার? তোলালে আমি তোলাবো, আমি আসামির উকিল। আপনি তোলাবেন? হ্যাঁ, আমি তোলাবো। দাঁড়িয়ে কেন? বসুন বসুন, এখানে বসুন বসুন। সাগরিকা, একটু এদিকে আসুন তো। কোনটা তাই? ওই যে 32। ভালো করে হাঁটুন, ভালো করে দেখান, ভালো করে হাঁটুন। এই যে 32। কি হয়েছে রাতে? হয়ে যাওয়া নাকি রেলগাড়ি থেকে লাফ দিয়ে উঠতে গিয়ে ইটের ভিতর দাঁতটা ভেঙে গিয়েছিল, নড়েও গিয়েছিল, সেই 14 বছর বয়সে। তো এর মধ্যে ডাক্তার দেখানো হয়নি? না না, সময় কথা, লাইফ ইজ সো ফাস্ট। ব্যথা হয় খুবই, কিন্তু মজাটা হচ্ছে কখন যে ব্যথাটা চাগা দেবে তার কোনো ঠিক নেই। একদিন তো কোর্টের মধ্যেই বলবে না, ব্যাপারটা তুলে ফেলাই ভালো। তুলে দিন, একটু তাড়াতাড়ি তুলে দিন। তাড়াতাড়ি করতে হলে তো অ্যানাস্থেশিয়া করা বন্ধ করতে হয়। আরে লাগবে না, এসেছি এমনি তুলে দিন। বলছে? হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি। আমি ওর দাঁত তুলবো নাকি? বললেন যে তোলাবেন। কার দাঁত তোলাবো? তোলাবো তো আমার মক্কেলের নিতাইয়ের 32। আপনার মক্কেলের, আপনার নয়। ডাক্তারি হচ্ছে, চলো কোর্টে, তোমার লাইসেন্স করে নেবো। আমার দাঁতটা তুলে দিলে আমি কোর্টে সওয়াল করবো কি করে? কি মুশকিলে বললাম। আপনি তো বললেন সেই রেলগাড়ি থেকে লাফ দিয়ে পড়ে গিয়ে ব্যথা লেগেছে, দাঁত ভেঙে গেছে, সেই 14 বছর বয়সে। আরে দূর মশাই, উনি লাভ দিতে যাবেন কেন? উনি তো উকিল। লাভ দিয়েছে ওর মক্কেল রেল ডাকাত নিতা। দাঁতটা তো নষ্ট বলে মনে হলো। দাঁত দেখলেই তোমাদের নষ্ট মনে হয় না? তুমিও চলো কোর্টে, আজ করে আমার টাকা ছাড়বো না। নিতাই, নিতাই, আয়, আয়।
এই নিতাই আমার সঙ্গে যাবে। হ্যাঁ, নিতাইয়ের আজকে শেষ দিন। ওই নিতাই, এই নিতাই কই? নিতাই? এই পালিয়েছে, সব পালিয়েছে। এই বাথরুমের জানলা ভেঙে পালিয়েছে। ছেড়ে দিলে? আমি ছাড়াইনি, আমি যখন বমি করছিলাম ও নিজেই নিজেকে ছাড়িয়ে নিয়েছে। আরে ধর ধর বেটা, প্লিজ ধর গিয়ে, ধর। এই যে চাষটা দিয়ে যা। কিসের চাষ? আরে দাঁত তোলার চাষ। চুপ করে। তুমি যে আমার কাঁচা দাঁতটা তুলে দিলে তার চাষটা কে দেবে খোকা বাবু? ও চলে গেল রে। কি ব্যাপার বলুন তো, সকাল থেকে আমার সাথে সবাই কেন এরকম করছে? কি আশ্চর্য! আমি কি খোকা বাবু। আপনিও? আচ্ছা, গুড বাই। তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে চলে আসবেন কিন্তু। সরি, আমি আর ফিরছি না। আপনি কি সত্যি চাকরি ছেড়ে দিচ্ছেন? হুম, কেন? থাকুন না। আর যুদ্ধক্ষেত্রে সঙ্গীকে একা ফেলে চলে যেতে নেই। আচ্ছা সাগরিকা, আপনার চিরকালই আমার সঙ্গে থাকতে পারেন, যদিও বা আপনার জন্য আপনার বয়ফ্রেন্ড আমিনিয়ায় অপেক্ষা করেন। ওসব সব বাজে কথা, কেউ অপেক্ষা করে না। করে না? আপনি রোজ বলেন। সে তো আপনাকে একটু রাগাবার জন্যে, আপনার যাতে একটু হিংসে হয়। জীবনে দাগ ছাড়া তো কিছুই বুঝলেন না। ও, আমি যাতে আপনার প্রতি আকৃষ্ট হই। সাগরিকা, সাগরি, তাই এত ফাজলামি? কেমন লাগলো? দারুণ। তো আপনাদের কেমন লাগলো? তো শেষ ভালো যার সব ভালো তার। তো আমরা আশা করব এই ডক্টর রায়ের এই চেম্বারে শ্রীবৃদ্ধি দিন দিন আরো বাড়তে থাকুক। তো আমরা এবার আস্তে আস্তে ডেকে নিচ্ছি যারা এই নাটকের বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডাক্তার রায়ের ভূমিকায় অভিনয় করেছেন তুষার রায়চৌধুরী, সাগরিকা সৌমাত্রী দাস রায়, বৃদ্ধ সব্যসাচী চক্রবর্তী, বৃদ্ধা সুমেধা রায়, কনস্টেবল ইন্দ্রনীল দাস রায়, উকিল সুপার্শ্ব সরকার, ব্রহ্মচারী দিব্যেন্দু মল্লিক, আর চোরের ভূমিকা নিতাইয়ের ভূমিকা অনুপম ব্যানার্জি, আর এটা নির্দেশনাতে অনুপম ব্যানার্জি। এটা আমাদের সবার একটা মিলিত প্রচেষ্টা, একদমই লিটারালিস্ট। মানে আমি জানি না আমাকে কেন দাবার বোর্ডের মতো এগিয়ে দেওয়া হলো, কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে আমাদের অন্য প্রোগ্রামের মতোই আমাদের খুবই পরিশ্রম করতে হচ্ছে। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা আমাদের উৎসাহ দেবে আরো ভবিষ্যতে আরো করতে, আর যদি ভালো না লেগে থাকে তার দায় আমি নিচ্ছি। আর আমি কনস্টেবল আর উকিলকে 5 লাখ টাকার গয়নার সন্ধান দিয়ে চলে যাবো। একটু তোমরা একটু একটু না প্লিজ জানিয়ে দাও।